আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে ঘটনা বলতে চলেছি সেটি খুবই চমৎকার একটি ঘটনা, যেটি হযরত মুসা আলাইহিসসালামের জামানায় ঘটেছিল। বনি ইসরাইল একজন নাফরমান যুবক ছিল। সে এতটাই নাফরমান ছিল যে সেই গোত্রের লোকজনেরা সেই যুবকের ওপর অতিষ্ঠ হয়ে তাকে শহর থেকে বিতাড়িত করে দেয়। যুবকটি তখন অসহায় হয়ে একটি জনমানবহীন এলাকায় আশ্রয় নেয়। দিনের পর দিন সেই যুবকের শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। আহারের জন্য যা সঙ্গে ছিল তা শেষ হয়ে যায়। ফলে সেই যুবকের অবস্থা একসময় প্রায় শেষের দিকে। এমত অবস্থায় সে আল্লাহকে স্মরণ করে পড়ল, হে আল্লাহ, যে মাফ করে দেয় তার কিছু কমে যায় না, আর যে আযাব দেয় তার কিছু বেড়ে যায় না। হে আল্লাহ, আমাকে মাফ করে দিলে যদি তোমার কিছু কমে যায়, অথবা আমাকে আযাব দিলে যদি তোমার কিছু বৃদ্ধি পাই, তবে আমার আর কিছুই বলার নেই। হে আমার রব, সারা জীবন তোমার নাফরমানিতে কাটিয়েছি। আজ পর্যন্ত আমি কোনো ভালো কাজ করিনি। হে আমার রব, আজ আমার কেউ নেই। আজ তুমি ছাড়া আমার সাহায্য করার মতো কেউ নেই। আমার সব সম্পর্কই ভেঙে গেছে। আজ আমার শরীর ভালো নেই। তুমি আমাকে এভাবে একলা ফেলে দিও না। তুমি আমাকে মাফ করে দাও। হে আমার রব, আমাকে তুমি মাফ করে দাও। আমি শুনেছি তুমি আর রহমান। এই অবস্থাতেই সেই যুবক তখন মৃত্যুবরণ করল। তখন হযরত মুসা আলাইহিসসালামের ওপর একটি বাণী নাজিল হলো। আল্লাহ বলেন, হে মুসা, আমার এক বন্ধু জঙ্গলে মারা গেছে। তার গোসলের ব্যবস্থা করো, তার জানাজা পড়ো, আর সবাইকে জানিয়ে দাও যারা আজ তার জানাজায় শামিল হবে তাদের ক্ষমা প্রদান করা হবে। এরপর হযরত মুসা আলাইহিসসালাম ঘোষণা করে দেন, তিনি বললেন, আল্লাহ তাআলা কোনো একজন বন্ধু মারা গেছেন, তার জানাজায় সবাইকে শামিল হওয়ার জন্য আহ্বান করলেন। তখন সেখানকার অধিবাসীরা সেই আল্লাহর বন্ধুকে দেখতে এবং জানাজায় শামিল হওয়ার জন্য দৌড়ে জঙ্গলের দিকে যায়। সেখানে পৌঁছে দেখে এটা তো সেই যুবক যাকে শহরবাসী শহর থেকে তাড়িয়ে দিয়েছিল। তখন ওই লোকগুলো হযরত মুসা আলাইহিসসালামকে বলতে থাকে, হে মুসা আলাইহিসসালাম, ইনি তো অনেক বড় গুনাহগার ব্যক্তি, আর আপনি বলছেন আমার আল্লাহর বন্ধু। তখন হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, এই ব্যক্তি তো অনেক বড় গুনাহের ব্যক্তি ছিল, কিন্তু এই ব্যক্তি এমন কি করেছে যে আপনার বন্ধু হয়ে গেছে? আল্লাহ তাআলা বলেন, হে মুসা, সে আসলেই গুনাহগার ব্যক্তি ছিল, যেরকমটা তোমরা বলছো, কিন্তু আমি দেখেছি সে সবকিছু হারিয়ে কষ্ট পাচ্ছিল। তার কোনো সঙ্গী ছিল না, তার ডাক শোনার মতো কেউ ছিল না, এমনকি তার ডাকে সাড়া দেওয়ার মতো কোনো মানুষও উপস্থিত ছিল না। এই ব্যক্তি তখন আমাকে ডাকে, হে মুসা, তুমি বলো, এমন অবস্থায় আমি কি তার ডাক না শুনে থাকতে পারি? হে মুসা, আমার সম্মানের কসম, ওই লোক যদি তখন অন্য কারোর জন্য দোয়া চাইতো, তবে আমি সবাইকে মাফ করে দিতাম। বন্ধুরা, আল্লাহ বলেন, হে বনি আদম সন্তান, যদি তোমার গুনাহ আকাশের মেঘমালার মতো বিপুল পরিমাণ হয়, তারপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার সে গুনাহ মাফ করে দেব, এবং সেই জন্য আমি কোনো পরোয়া করি না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ বিশাল গুনাহের আশা নিয়েও আমার দিকে ফিরে আসো এবং আমার সাথে আর কাউকে শরিক না করো, তাহলে আমিও তোমার প্রতি পৃথিবীর পরিমাণ বিশাল ক্ষমা নিয়ে হাজির হব। বন্ধুরা, আল্লাহ তাআলা একটি গুণবাচক নাম হচ্ছে আর রহমান। এর অর্থ পরম মমতা ও দয়াশীল। আল্লাহ তাআলার দরজা সবসময় খোলা থাকে। এই জন্য বলা হয়, যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে ততক্ষণ সুযোগ আছে। আমাদের উচিত আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের গুনাহগুলোর জন্য মাফ চেয়ে নেওয়া, আর এরপর কখনো গুনাহ না করার ওয়াদা করে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝার এবং নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।